মেঘনার নির্জন এক চরে এভাবে মাটির নিচে ঢুকে পড়েন রফিকুল ইসলাম। এখানেই সাধনায় মগ্ন থাকবেন টানা 21 দিন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মায়ারামপুর গ্রাম থেকে যাত্রা করেন এই চরে। পরিবার আর এলাকাবাসী অশ্রুসজল নয়নে বিদায় দেন তাকে। রফিকুলের এমন কাণ্ড অবশ্য সাড়া ফেলেছে পুরো উপজেলায়। চলছে নানা আলোচনা সমালোচনা। আড়াই হাজার হোমনা ও বাঞ্ছারামপুরের মধ্যবর্তী চরটিতে আত্মশুদ্ধি লাভের আশায় 10 ফুট গর্ত থেকেই সাধনা করবেন রফিকুল। কথা বলবেন না কারো সাথেই। কোলাহল মুক্ত এই চরে ধর্মীয় বিধান অনুসারেই এই সাধনা বলে জানিয়েছেন তিনি। আমি আমার বয়স যখন 8 থেকে 9 বছর, তখন আমি এমন চরের মধ্যে মাটির নিচে আমি সাধন করেছি। হাদিস কোরআন মোতাবেকই আমল করেছি, সে আমল আমি সার্থক হয়েছি। এর আগেও এমন সাধনা করেছেন রফিকুল। সৃষ্টি আর স্রষ্টার প্রেমলীলাকে অনুধাবন করতেই কয়েকটি পর্বে 63 দিনের সাধনায় মগ্ন থাকবেন এই সাধক। আল্লাহর সান্নিধ্য অর্জনেই এমন নির্জন জায়গাকে বেছে নিয়েছেন তিনি। নীরব জায়গা আসার একটিই কারণ, মাটির নিচে যাওয়ার একটিই কারণ, যদি ওপরে থাকি এই জন্য আসে একটু ডিস্টার্ব করে বা একটু দোয়া চাই, দোয়া করি, সমস্যা নাই। আরেকজনে একটু আসে বা একটু আমার এই সমস্যা, বা কেউ তেল পরার জন্য, কেউ পানি পরার জন্য, পুরুষ মহিলা অনেক ডিস্টার্ব করে বিদায় আমি এক নীরব জায়গায় জঙ্গলে মাটির নিচে আমল করার জন্য এসেছি। আর আমল যে করতে পারি এটাই আমার সবচেয়ে, আমল করে উঠতে পারলে এটা আমার সার্থক। শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা সব বিপদ কাটিয়ে ফিরে এসে অর্জিত জ্ঞান মানব কল্যাণে কাজে লাগাবেন রফিকুল ইসলাম। সোহাগ মনি, সময় সংবাদ।